আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই দোয়া করে আজকের ভিডিও শুরু করছি। আর আমি যেহেতু চেষ্টা করি যে সর্বদা ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কথাগুলো শিখিয়ে দেয়, যেগুলো আপনাদের কাজের জায়গায় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর ভাষা শেখার জন্য তো অবশ্যই। আর আমি চেষ্টা করি প্রত্যেকটা শব্দের অর্থসহ বাক্যগুলো, ছোট ছোট বাক্যগুলো আপনাদের শিখিয়ে দেওয়ার, যেগুলো শেখার মাধ্যমে আপনারা ভবিষ্যতে বড় বড় বাক্য তৈরি করতে এবং নিজের মতো করে সাজিয়ে কথা বলতে পারবেন। আর সবচাইতে বড় সমস্যা আমাদের সাজিয়ে কথা বলতে পারি না। আর এভাবে ছোট ছোট কথাগুলো শিখতে পারলে ইনশাল্লাহ আপনারা ভাষা শেখার কোনো বিকল্প নাই। এভাবে শিখতে শিখলে ভাষা আপনারা খুব সহজেই শিখে নিতে পারবেন। তাই আমি আজকে লিখেছি, দেখুন প্রথমে, এটা তার কাছে দাও। যদি কাজের ক্ষেত্রে কোনো কিছু একটা ধরে আপনাকে কেউ কোনো মালয়েশিয়ান বলে এটা তার কাছে দাও, তাহলে আপনাকে ঠিক এভাবে বলবে, ইনি বাগি ডেকার দিয়া, ইনি বাগি ডেকার দিয়া, এটা তার কাছে দাও। আপনাকে বলছে এটা তার কাছে দাও, কারণ আপনি যদি বুঝতে না পারেন, ভাষা না জানেন, তাহলে আপনি তার কথাটাই তো বুঝতে পারবেন না। তাহলে আপনি কিভাবে দেবেন? তাহলে ভাষাটা যদি জানা থাকে সহজে তার কথার উত্তর দিতে পারবেন এবং তার কথা অনুযায়ী কাজটা করবেন। এটা তার কাছে দাও, ইনি বাগি ডেকার দেয়া, এটা দাও তার কাছে, কাছে তার। তো এটা ইনি মানে এটা, বাগি মানে দেয়া, ডেকাত মানে কাছে, ডিয়া মানে তার, ডিয়া মানে সে, ডিয়া মানেই তার। এগুলো সব একই, এগুলো বুঝতে হবে, বোঝার বিষয়। তারপরে আমি কাজ করছি। যদি আপনি বলতে চান যে আমি কাজ করছি, কেউ হয়তো জিজ্ঞেস করছে যে কি করছেন বা কোথায় আসো, এরকম যদি কেউ জিজ্ঞেস করে কোনো মালয়েশিয়ান, তাহলে আপনি যদি বলতে চান যে আমি কাজ করছি, সায়া তেঙ্গা বোয়াত কেরজা, সায়া তেঙ্গা বোয়াত কেরজা, আমি করছি কাজ। কিভাবে দেখুন, সায় মানে আমি, বোয়াত মানে করা, কেরজা মানে কাজ। তাহলে কি হলো? আমি করা কাজ। তাহলে কথাটা কিন্তু সুন্দরভাবে সাজানো হলো না। আর যেহেতু যদি আপনাকে সুন্দরভাবে সাজিয়েই কথাটা বলতে হয়, তাহলে ঠিক এভাবে বলতে হবে যে সায়া তেঙ্গা বোয়াত কেরজা। সায়া মানে আমি, এই যে তেঙ্গা শব্দ বসছে, তেঙ্গাটা শব্দের অর্থ হলো আপনি যে কাজ চলমান অবস্থায় বোঝায়, চলমান অবস্থায় বোঝা গেলে এখানে তেঙ্গা শব্দ ব্যবহার হয়। যেমন তেঙ্গা বোয়াত মানে করছি, আর বোয়াত মানে খালি করা। আশা করছি আপনারা বুঝতে পারছেন। সায়া তেঙ্গা বোয়াত কেরজা, আমি কাজ করছি বা আমি করছি কাজ। তারপরে আমি কাজ করি, দেখুন ভালোভাবে লক্ষ্য করুন, আমি কাজ করছি আর আমি কাজ করি, দুইটা কথার কিন্তু আলাদা আলাদা শব্দের অর্থ, আলাদা আলাদা মানে। আমি কাজ করি, ছায়া বোয়াত কেরজা, দেখুন ছায়া বোয়াত কেরজা, আমি করি কাজ। ছায়া মানে আমি, বোয়াত মানে করা, কেরজা মানে কাজ। তো ছায়া বোয়াত কেরজা, আমি করি কাজ। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা, কিন্তু এখানে বলছেন যে আমি কাজ করি, আমি কাজ করি, আর তখন আরেকটা কথা বললাম কি, আমি কাজ করতেছি, আমি কাজ করতেছি। তার মানে এটা যে আপনি কি করছেন, কেউ যদি আপনি কি করছেন, যেমন আমরা বলেন যে আমি কাজ করতেছি, অলরেডি সেই কাজের মধ্যে আছেন, আপনি কাজটা করতেছেন, সেখানে তেঙ্গা বসে। আর এটা সেই করা যেটা আপনাকে মাঝে মাঝে কেউ যদি কাউকে দেখা হয়, তো একসাথে আমরা বলি না যে তুমি কি করো, তুমি কি করো, তার মানে আপনাকে জিজ্ঞেস করে যে তুমি মানে তোমার জীবন চলার পথে কী কাজ করো বা কী করো। তা আপনি এটা বললেন না যে আমরা এটা বলি যে আমি কাজ করি বা আমি কাজ কাম করি বা আমি অমুক জিনিস করি, তো এক কথায় বলি যে আমি কাজ করি। তো এই করা সেই করা, যে আমি কাজ করি, ছায়া বোয়াত কের যায়, এই করা সেই করাতে বোয়াত বসবে। তো ছায়া বোয়াত কের যা, আর সেই করাতে বসে যে আমি কাজ করতেছি, সেখানে বসে তেঙ্গা। আশা করছি বোঝাতে পেরেছি, বিষয়টা ক্লিয়ার। তারপরে দেখুন, রফিক এটা নিয়েছে। কোনো জিনিসটা যদি মনে করেন যে একটা জিনিস নাই, আপনার বসে জিজ্ঞেস করে ওই জিনিসটা কই, তো আপনি সেটা দেখিয়ে বলতে পারেন যে এটা রফিক নিয়েছে বা রফিক এটা নিয়েছে, অলরেডি নিয়ে নিয়েছে। তো রফিক ইনি সুডা আমবিল, রফিক ইনি সুডা আমবিল, রফিক এটা নিয়েছে। তো রফিক ইনি মানে এটা, সুডা আমবিল মানে নিয়েছে, আমবিল মানে নেয়া। যদি আপনি ঠিক এভাবে বলেন যে রফিক ইনি আমবিল, তো রফিক এটা নেয়া, তাহলে কি হলো না, বাক্যটা সাজাতেই পারলেন না, সাজানো হলো না এবং কথাটা আপনার তাকে ভালোভাবে বোঝাতে পারলেন না। কিন্তু যদি আপনি বলেন যে রফিক ইনি সুডা আমবিল, তার মানে রফিক এটা নিয়েছে, যে কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে অলরেডি, সেটা বোঝাতে হলে সেখানে সুডা শব্দের ব্যবহার হয়। রফিক ইনি সুডা আমবিল, রফিক এটা নিয়েছে। আশা করছি আপনাদের বোঝাতে পারছি এবং আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। তারপরে
আর ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে। আর একটা লাইক দিতে ভুলবেন না, আর আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ আপনাদের মতামত অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রফিক এটা করতো, যদি এটা বলেন যে রফিক এটা করবে, রফিক এটা করবে, রফিক আকান বুয়াত ইনি, রফিক আকান বুয়াত ইনি, রফিক এটা করবে। তাহলে কীভাবে দেখুন, রফিক তো রফিক নামের ক্ষেত্রে নাম তো নামই বসে যায়, তারপরে আকান বুয়াত মানে করবে, ইনি মানে এটা, এখানেও একটু বোঝার বিষয়। দেখুন রফিক তো রফিক, বুয়াত মানে করা, ইনি মানে এটা, তাহলে যদি এভাবে বলেন যে রফিক করা এটা, তাহলে কি হলো না। তাহলে বাক্যটা যদি আপনাকে সুন্দর করে বলতে হয় তাহলে রফিক আকান বুয়াত ইনি, কারণ বুয়াত মানে করা আর আকান বুয়াত মানে করবে। আকান শব্দের অর্থ আকান শব্দ সেখানে ব্যবহার হয় যেখানে আপনি ভবিষ্যতের কথা বোঝানোর চেষ্টা করবেন। তো আকান বুয়াত মানে করবে যখন বলছেন সেখান থেকে সেহেতু এখানে আকান বসবে। তো রফিক আকান বুয়াত ইনি, রফিক করবে, রফিক এটা করবে বা রফিক করবে এটা। একটা কথা মানে বোঝার চেষ্টা করবেন, আমি শুধু একটা ভাষা একটা কথা দিয়ে আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলছি। এখানে যদি আপনি বলছেন যে রফিক এটা করবে, যদি এটা বলতে চান যে রফিক এটা করবে, রফিক এটা বলবে, রফিক এটা শুনবে, মানে এই ধরনের কথা যত বলতে চাবেন সে তার আগে আকান বসবে। তার আগে যেমন বললাম যে সুডা মানে নিয়েছে, করেছে, দিয়েছে, খেয়েছে, বলেছে, এই সব কথা বলতে গেলে তার আগে সুডা বসবে। তারপর দেখুন আমার বস খুব ভালো, আমার বস খুব ভালো, saya sangat baik bos, saya sangat baik bos, বস খুব ভালো আমার, বস খুব ভালো আমার, বস saya মানে আমার, sangat মানে খুব, বাইক মানে ভালো, বস তো বস, তো saya sangat baik bos, বস আমার খুব ভালো। আশা করছি আমার কথাগুলো এবং ভাষাগুলো সুন্দরভাবে বুঝতে পারছেন এবং বলার চেষ্টা করবেন, মাঝে মাঝে বলার চেষ্টা করবেন, যেগুলো শিখছেন এগুলো বলার চেষ্টা করবেন একা একা, ইনশাল্লাহ দ্রুত ভাষা শিখে যাবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর ভিডিওগুলো প্লিজ 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 সব বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, তাদের উপকার হবে আপনার একটা শেয়ারের মাধ্যমে। ধন্যবাদ।